প্রার্থিত্ব কেন্দ্রিক মনোমালিন্যতা ঘিরে বদরপুরের মহাকল মন্ডল কংগ্রেসের ভাঙন। সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন মহাকল মন্ডল সভাপতি ইকবাল খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ছাড়ার অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হলেন কংগ্রেস নেতা ইকবাল। পদ ছেড়েছি, দল ছাড়িনি, অপশক্তি বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি প্রাক্তন মন্ডল সভাপতি। কংগ্রেসের প্রার্থিত্ব কেন্দ্রিক মনোমালিন্যতা ঘিরে ভোটের মুখে বরাক উপত্যকার বেশিরভাগ স্থানে রীতিমতো ছত্রভঙ্গ হয়ে পড়েছে কংগ্রেস শিবির। বদরপুরের মহাকল মন্ডল কংগ্রেস সভাপতি ইকবাল খানও পদত্যাগ করে সমর্থন করেছেন স্থানীয় কোন এক নির্দল প্রার্থীকে। এরপরে ঘটেছে বিপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইকবাল খানের কংগ্রেস ছাড়ার খবর। এই প্রসঙ্গে মন্ডল সভাপতি ইকবাল খানের দাবি, দল ছাড়ার প্রশ্নই ওঠে না। মন্ডল সভাপতি পদ থেকে নাকি ইস্তফা দিয়েছেন তিনি, দলের প্রাথমিক সদস্য পদ ছাড়েননি। অথচ একটি রাজনৈতিক চক্র তার দল ছাড়ার অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানান সদ্য মহাকল মন্ডল কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়া কংগ্রেস নেতা ইকবাল খান। তিনি বলেন, দলের সঙ্গেই আছি, দলের সঙ্গে কোনো মনোমালিন্যতা নেই। পছন্দের নির্দল প্রার্থীকে ভোটে জিতিয়ে তাকে দলে যোগদান করিয়ে কংগ্রেসের এবং প্রদেশ সভাপতি ভূপেন বরার হাত শক্ত করবেন বলে স্পষ্ট করেছেন স্থানীয় কংগ্রেস নেতা ইকবাল খান। এলাকার জনগণকে কোনো ধরনের অপপ্রচারে কান না দিতেও তিনি সতর্ক করেছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে ইকবাল খানের, শুনবো ওনার মুখ থেকেই ওনার প্রতিক্রিয়া। নমস্কার, আমি এই মুহূর্তে মন্ডল সভাপতি নাই। আমি গতকালকে রিজাইন দিয়ে দিচ্ছি। আমি আমার সমস্ত মন্ডল কমিটি। আপনার কমিটি থেকে রিজাইন দিয়েছেন? কমিটি থেকে রিজাইন দিয়েছি। আমরা কোনো দল থেকে রিজাইন দিইনি। তো আমরা দেখলাম এই সমাজ মাধ্যমে একটা নিউজে আসছে যে আমরা কংগ্রেস থেকে পদত্যাগ করছি। আমরা কোনো দল থেকে পদত্যাগ করি নাই। এটা মিথ্যা প্রচার করা হয়েছে, ভুয়া করা হয়েছে, যার লাগে এটা তীব্র প্রতিবাদ আমরা আজকে জানাই। এটা নিন্দা জানাই যে সামাজিক মাধ্যমে এই আমাদের যে গতকাল যেটা আমরা প্রতিবাদ করেছিলাম, আমাদের প্রার্থী সিলেকশন মানে মহাকল জিপি থেকে আমরা পুরানা মহাকল জিপি যেটা, সেই জিপির মন্ডল কমিটির প্রেসিডেন্ট আমি ছিলাম। আমার বুথ কমিটির প্রেসিডেন্ট, আমার মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, আমার বুথ কমিটির প্রেসিডেন্ট নবীকুর আমাদের এখানে আছেন, শিহাবুদ্দিন ভাইস প্রেসিডেন্ট মন্ডলের, ফারুক আহমেদ উনি বুথ কমিটির প্রেসিডেন্ট, আমার এখানে মহিলা সেক্রেটারি আমার আজাদউদ্দিন সেক্রেটারি আছেন, প্রেসিডেন্ট আছেন। তো আমরা আরো অনেক ছিল গতকাল। তো আমরা সবাই আমরা এই পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা মহাকল জিবি থেকে বুথ কমিটি এবং মন্ডল কমিটি সবাই আমরা মিলে আমরা এমপি মেম্বারের জন্য একজন প্রার্থী সিলেকশন করে দিয়েছিলাম। সমস্ত মহাকল যে মহাকল পুরানো মহাকল এখন যে বৃহত্তম মহাকল করেছে সেই হিসাবে 10টা ওয়ার্ড, কিন্তু পুরানো মহাকল যেটা আছে সেখানে আমাদের 5টা ওয়ার্ড থাকা সত্ত্বে আমরা দাবি দিয়েছিলাম যে আমাদের লোকমান আহমদ করে একনিষ্ঠ কংগ্রেস কর্মী, অনেক দিন থেকে পুরনো যুব কংগ্রেসের সভাপতি ছিল, অনেক আইনসিতে ছিল, তাকে আমরা সিলেকশন করে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম লাস্ট মুহূর্ত পর্যন্ত ওকে, আমি বাড়িতে ছিলাম না, আমি তীর্থ ছিলাম, আমি মুখাতে উমরা হজে গিয়েছিলাম, আমি গত বছর এসেছি, এসেই দেখলাম তো লোকমানকে পেলাম। লোকমান বললো যে দাদা এইভাবে আমাকে লাস্ট মুহূর্তে বলা হচ্ছে আমি টিকিট পাবো, 100% পাবো। শেষ মুহূর্তে তার টিকিট নেই, তার নাম নেই। তখন আমরা দেখলাম কি মিম আমার নাম করে একজন কান্দিগাম বাড়ি শুনলাম, ওকে দেওয়া হয়েছে টিকিট। কিন্তু সেইখানে আমরা আমাদের অনেক দুঃখ লেগেছে। আমাদের মন্ডল কমিটি, বুথ কমিটি, আমরা সবাই কালকে ডেকে এখানে আমরা জড়িত হয়েছিলাম এই বাড়িতে। পুরো 10টা আমাদের মহাকল জিপির বুথ কমিটি প্রেসিডেন্ট সবাই এসেছিল, মন্ডল কমিটি আমরা সবাই প্রায় 100 থেকে 150 কর্মী আমরা এখানে ছিলাম। সবাই এক বাক্যে আমরা কালকে এই সিলেকশন কমিটিকে প্রতিবাদ জানিয়ে তাদের ভুল সিলেকশনের জন্য, এমপি মেম্বার ভুল সিলেকশনের জন্য এবং ডিস্ট্রিক্ট কমিটি যারা করেছে তাদের প্রতি আমরা প্রতিবাদ জানিয়ে আমরা কালকে মন্ডল কমিটি থেকে বুথ কমিটি থেকে আমরা সবাই পদত্যাগ করেছি। আমরা কোনো দল থেকে পদত্যাগ করিনি। আমরা কংগ্রেসে আছি, কংগ্রেসের কর্মী আছি, আমরা থাকবো যতদিন আমরা বেঁচে থাকি। আমরা প্রায় 35 বছর থেকে আমি কংগ্রেস করছি। আমি 1991 থেকে আমি কংগ্রেসের সদস্য। আমি এই জিপিতে প্রেসিডেন্ট আমার মিসেস ছিলেন। তাই আমরা যতদিন
আমরা বেঁচে থাকবো, কংগ্রেস করবো। আগামীতে কংগ্রেস করবেন? আপনি কংগ্রেসে ছিলেন, থাকবেন? হ্যাঁ, কংগ্রেসে থাকবো, আমরা কংগ্রেসে। কিন্তু এখন প্রাক্তন হয়ে গেলেন, মানে মন্ডল সভাপতি। আমি গতকালকে আমার সবাই বলেছে যে আমরা যখন আমাদের কোনো সে নেই, আমাদের যখন কোনো কথার কোনো দাম নেই, আমাদের সিলেকশনের কোনো দাম নেই, আমরা যদি গ্রাসরুট থেকে আমাদের মন্ডলের যদি কোনো ইয়ে থাকে না, মতামত থাকে না, আমার বুথ কমিটির যদি কোনো মতামত থাকে না, তাহলে আমরা এখানে তাকিয়ে কি করবো এই কমিটিতে? তাই সেই আমরা কমিটি থেকে আমরা পদত্যাগ করেছি। এই পদ নিয়ে আমাদের কোনো থাকার দরকার নেই, পদের মূল্য থাকে না। যদি আমরা কমিটি, বুথ কমিটি, গ্রাসরুটে আমরা এত কষ্ট করে আমরা কমিটি করেছি, করে ওয়ার্ডে ওয়ার্ডে বসে আমরা কমিটি করেছি, কমিটি করে সবাই মতামত নিয়ে আমরা প্রার্থী দিয়েছিলাম আমাদেরকে, কিন্তু ওকে দেওয়া হয় নাই। বাচ্চা একটা ছেলে আজকে এই সন্ধ্যার সময়, আজকে একটু আগে এই সন্ধ্যার পর আমাকে এখানে সালাম করছে করে একটা ছেলে, যে আমাকে ভাবে। আমি বললাম দেখো, আমি তো রিজাইন দিয়েছি, তুমি আমাকে কোনো লাভ নেই, তুমি ঠিক আছে, তোমার সবার অধিকার আছে, তুমি কাজ চালিয়ে যাও, করো, যদি ভাগ্য থাকে তুমি জিতবে, এটা তো জনগণের ভোট দেবে। এক কথায় আপনার আমার দলের কোনো ভোট নেই। আমার কংগ্রেস দেখতে চাচ্ছে আমাদেরকে কিভাবে সমস্ত দেশে সবাইকে নিয়ে, আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, ধনী, যারা মাইনরিটি আছে, যারা শিডিউল কাস্ট আছে, যারা আদিবাসী আছে, সবাইকে কিভাবে নিয়ে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেইটা আজকে রাহুল গান্ধী, আমাদের জননায়ক, আমাদের লিডার, উনি চাচ্ছেন। কিছুদিন আগে গুজরাটে করেছেন, সমস্ত দেশ থেকে গিয়েছেন, ওখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রাসরুটকে সম্মান দেওয়া হবে, জেলা প্রেসিডেন্টকে শক্তি দেওয়া হবে। কিন্তু কি করলেন জানি না আমাদের জেলা প্রেসিডেন্ট, উনি অনেক সম্মানিত ব্যক্তি, দক্ষ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি থেকেও কিভাবে উনি আমাদের এই মন্ডলের যে আমাদের যে যারা যে সিলেকশন করলাম তাকে উনি অবহেলা করে আমাদের সম্মান না দিয়ে আমাদেরকে অসম্মানে করে একজনকে টিকিট দিয়েছেন, বাচ্চা একটা ছেলেকে। আমরা কেউ জানি না, কেউ চিনি না। আমাদের এখানে আপনি জিজ্ঞেস করেন, যারা প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, আমরা কেউ চিনি না, বুথ কমিটি চিনি না, কোনো মন্ডলেও চিনি না, আমরা কেউ চিনি না। যাই হোক, আমরা মহাকলে আর দুজন যে পার্টি ছেড়েছিলাম না, সে এখন নির্দলে খেলা হয়েছে, আরো একজন নির্দলে খেলা হয়েছে। এখানে প্রিমিয়ার থেকে দুজন আছে, আমরা দেখবো। আমরা গতকালকেও আমরা এখানে ডিসিশন নিয়েছি, সবাই বলছে যে আমরা মিলে একজনকে আমরা সবাই চেষ্টা করবো জিতার জন্য এই প্রিমিয়ারে, এবং ভবিষ্যতে যদি ওকে আমরা জিতাতে পারি, আমরা নিয়ে কংগ্রেসে জয়েন করাবো। কংগ্রেস আজকে বরুণের হাতকে শক্ত করবো, রাহুল গান্ধীর হাতকে শক্ত করবো। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।